হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকে আমাদের এই যাত্রার গন্তব্যস্থল ছিল মিরপুর 1-এর বোটানিক্যাল গার্ডেন। আমরা মূলত এই শীতে ঢাকায় থেকেই গ্রামীণ একটা ফিল নিতে চেয়েছিলাম, তার জন্যই আমরা বেছে নিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন। আমরা এই বোটানিক্যাল গার্ডেন যাওয়ার প্ল্যান করেছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু আমরা ওয়েট করছিলাম এমন একটি দিনের যেই দিনে প্রচুর পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা থাকবে। তো রিসেন্টলি এক শুক্রবারে আমরা এরকম একটি দিন পেয়ে গিয়েছিলাম, তাই আর আমরা দেরি না করেই এই শুক্রবারেই সবাই মিলে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখতে দেখতে চলেও এসেছি বোটানিক্যাল গার্ডেনের সামনে। টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতেই চোখে পড়বে এই ম্যাপটি। আপনারা যদি প্রথমবারের মতো বোটানিক্যাল গার্ডেন আসেন তাহলে আমি সাজেস্ট করব এই ম্যাপের একটি ছবি তুলে রাখতে। ভিতরে ঢুকেই মনটি খুবই খুশি হয়ে গিয়েছিল, বিশেষ করে ওই দূরের কুয়াশাগুলো দেখে। আপনি যদি মিরপুর কিংবা মিরপুরের আশেপাশে থেকে থাকুন তাহলে আমি বলবো একবার হলেও এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসুন। তাছাড়া আপনার যদি কখনো মন খারাপ থাকে তাহলে এই বোটানিক্যাল গার্ডেন আসলেই আপনার মনটি আপনা আপনি ভালো হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন। তো আজকে আমরা বোটানিক্যাল গার্ডেনে এসেছি আমাদের সমস্ত কলিগ মিলে। তো আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন আর সঙ্গেই থাকুন। আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম অনেকেই, যাদের নাম বললে চাকরি থাকবে না। জাস্ট জোকিং। যদিও আমি আপনাদের সামনে সবাইকে কলিগ বলেই সম্বোধন করলাম, তারা সবাই কলিগ হলেও আমরা মিশি একদম বন্ধুর মতো, তাই আমাদের এই গ্রুপটির নাম দিয়েছি বন্ধু মহল। ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য রয়েছে অনেক সুন্দর স্পেস। এগুলোর নাম ঠিকমতো জানি না, কিন্তু ছোটকালে অনেক খেলেছি এইগুলাতে। আপনারা যদি এই খেলার নাম জেনে থাকুন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। এখন আপনাদের খুবই আকর্ষণীয় একটি জিনিস দেখাবো, যেটা আপনার বন্ধু বান্ধবী আপনাকে সবসময় দিয়ে থাকে। সেটা হচ্ছে এই মোটা সাইজের বাঁশ। এই বাঁশগুলো বাম্বু বাঁশ নামে পরিচিত। এই যে এখন আপনি আমার ভিডিওটা দেখছেন, মনে হচ্ছে একটি করে বাঁশ আপনাকে দিয়ে দেই, পরবর্তীতে হয়তোবা আপনার কাজে লাগবে। এতক্ষণ আপনাদের শুধু প্রকৃতির মাঝে আটকে রেখেছিলাম, এখন আমাদের কিছু ওড়াধরা নাচ আপনাদের দেখাবো। बना है जीवन मेरा, प्यार का तोहफा तेरा, बना है जीवन
আমরা দিনটি খুবই এনজয় করেছি। আমরা যেরকমটি ভেবেছিলাম তার থেকেও বেশি আনন্দ করতে পেরেছি। আমরা যতক্ষণ এই গার্ডেনের ভিতর ছিলাম মনে হচ্ছিল আমার গ্রামের বাড়ির আশপাশ দিয়েই আমি রয়েছি। একটুও মনে হচ্ছিল না যে এখন আমি ঢাকার ভিতরেই রয়েছি। এই পুকুরের পানিতে যেই জিনিসগুলো ভেসে আছে এগুলো সবই কিন্তু পদ্ম ফুল গাছ। যদিও এখন পদ্ম ফুলের সিজন না, যখন সিজন আসবে তখন পদ্ম ফুলগুলো ফুটে উঠবে। সামনাসামনি এখনই এতটা সুন্দর লাগছে, না জানি ফুল ফুটলে কতটা সুন্দর লাগবে। চারিদিকে যতই তাকাচ্ছি ততই প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো দেখতে দেখতেই আমরা প্রকৃতির মাঝে বসেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করেছিলাম। গার্ডেনের ফার্স্ট গেটে এসে আমাদের খাবারটি দিয়ে গিয়েছিল। আমাদের খাবারের আইটেম ছিল ফ্রাইড রাইস, চিকেন বারবিকিউ আর একটি সবজি। যাই হোক, দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার পর্ব এসেছে। আজকে চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো নতুন আরেকটি ভ্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।